এবার বান্দা বলে, আল্লাহ আমি তোমাকে রাজি করতে চাই, শয়তান আমাকে দেয় না। আমি তোমাকে রাজি করার জন্য নামাজ পড়তে চাই, সকালে ফজরের নামাজ পড়ার জন্য আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, আর শয়তান এমনভাবে আমাকে ভুলাই দেয়, ফুটবল খেলার জন্য আমাকে আধা ঘন্টা আগে ঘুম থেকে তুলে দেয়, কিন্তু ফজরের জন্য আমাকে সে উঠতে দেয় না, আমাকে উঠতে দেয় না। কথা বলেন ঠিক কি না? আমি তোমাকে খুশি রাখার জন্য হালাল ইনকাম করতে যাই, কিন্তু সেই শয়তান আমার বউয়ের মাথায় ভর করে বিভিন্ন কথা শুনাই, আমাকে এই জিনিস সেদিক বুঝায় আমাকে সে 2 নম্বরই কাজ করতে দেয়, আমার বন্ধুর কথা শুনে আমাকে সে নেশার মধ্যে ঢুকাই দেয়। আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই, কিন্তু শয়তান আমাকে দিচ্ছে না। বিভিন্ন বন্ধু বান্ধব এসে আমাকে এমন এমন কান পরা দেয়, অনেকে সুদে লেগে গিয়েছে, অনেকে খারাপ কাজে লেগে গিয়েছে, অনেকে 2 নম্বরের কাজের মধ্যে লেগে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? অনেকে 1 কেজি চনা দিতে গিয়ে, চিনি দিতে গিয়ে আধা কেজি কমাই দিয়েছে, এমনও আছে। আল্লাহ আমি ভালো করে চলতে চাই, কিন্তু কেমন জানে শয়তান আমার মাথায় রাগ ঢুকাই দিয়েছে, হিংসা ঢুকাই দিয়েছে। আমি ভাই হয়ে নিজের মায়ের পেটের ভাইয়ের কল্যাণ দেখতে পারি না, আমার ভাতিজা ভাইয়ের ছেলের কল্যাণ দেখতে পারি না, আমার ভিতরে কেমন জানি জ্বলে। আমি পরাজিত হতে চাই না, আমি জিততে চাই। সেজন্য নিজের ভাইকে, মার পেটের ভাইকে হারিয়ে আমি বড় হয়ে জিততে চাই। আল্লাহ আমি জানি এগুলো মানুষের কাজ, এগুলো তোমার পছন্দ না, কিন্তু শয়তান আমাকে দিয়ে করাচ্ছে। আল্লাহ আমি করবো তো কি করব, করবো তো কি করব? রব বলে যে আমাকে কি সত্যি তুই খুশি করতে চাস? আমরা বললাম আল্লাহ চেষ্টা তো করি তোমাকে খুশি করার, কারণ জমিনটা তোমার, তুমিই থাকতে দিয়েছো, দেহটা তোমার, তুমি আমাকে দান করেছো, চোখ 2টা তো তোমার করা দান। সুবহান আল্লাহ। যে জবান দিয়ে কথা বলি সেটাও তোমার দান। আল্লাহ আমার সব কিছু তো তোমার দান, আমার প্রাণটাও তোমার দান, আমার রিজিকটাও তোমার দান, আমার স্ত্রীও তোমার দান, আমার সন্তানও তোমার দান, আমার স্বামীও তোমার দান, আমার শ্বশুর শাশুড়ি তোমার দান, আমার মা বাবা তোমার দান, আমার সমস্ত কিছু তো আল্লাহ তোমার দান, নিঃশ্বাসটা তোমার দান, ফলফলাদি তোমার দান। আল্লাহ তোমাকে খুশি করতে চাই, কারণ আমি জানি তুমি খুশি হলে সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে, তুমি একবার খুশি হলে জান্নাত আমার হয়ে যাবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। বান্দা বলে আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই। রব বলে যে তাহলে একটা কাজ কর, নবীর মহাব্বতটা অন্তরে নিয়ে শয়তান যা পছন্দ করে সে কাজগুলোকে উল্টা করা শুরু কর, উল্টা করা শুরু কর। শয়তান যেটা করতে বলবে সেটা থেকে দূরে থাকবি, শয়তান যেটা না করবে সেটাকে তুই আরো বেশি করে করবি, এইভাবে চেষ্টা কর। আল্লাহ পাককে বান্দা বলে আল্লাহ আমি চেষ্টা করলেও কেমন জানি অনেক সময় পারি না। রব বলে যে তুই ফেল হলে ফেল হ, সমস্যা নাই, আমাকে খুশি করতে চেষ্টা করেও যদি ফেল হস, এই ফেলটাই 1000 পাশের চাইতে উত্তম হয়ে যাবে, 1000 পাশের চাইতে উত্তম হয়ে। বান্দারে তুই তোর জায়গায় চেষ্টা কর, না পারলে আমাকে একবার ডাক দিবি। একটু সুবহানাল্লাহ জোরে বলি। বান্দা তোর চেষ্টা তুই কর শয়তানকে হারানোর, না পারলে আমাকে একবার ডাক দিবি। আল্লাহ কিভাবে ডাক দিব তোমাকে? রব বলে যে তুই যখন পারবি না তখন বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দারে তুই মনে মনে একবার বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুই যখন পারবি না তখন আমাকে ডাক দিবি, আমি দেখি, তারপর আমি সাহায্য করব না। কারণ কি জানিস, আমি প্রেমিক খুঁজতে চাচ্ছি, যে 1000 শয়তান বাঁধা দেওয়ার পরও সমস্ত বাঁধা ফেলিয়ে দেওয়াল ডিঙ্গিয়ে কে আমাকে খুশি করতে আসে, আমি সে বান্দার চেহারা দেখতে চাই, আমি সে বান্দার চেহারা দেখতে চাই। সুতরাং আমি একটু অপেক্ষা করব তোদের প্রেমটা পরীক্ষা করার জন্য। আমি যখন দেখব কোনো বান্দা 1000 বান্দার পরও আমি আল্লাহ আছে না, আবার ফোয়া মাইয়ের সিডেঙ্গা হতা শিখিত নসা দিল্লো আছে, যদি বাতিজার ল মামা বাইনের ল যদি যদি একখানা সিডেঙ্গা হতা হয়, ফিসুতন একজন আতায় আকল আকল এগুলো বলিও না, মাথো না মাথো না মাথো না মাথো না, আকল আকল এগুলো বলিও না। আমার এগুলো কি হতে, এগুলো কাইয়া ভাষা, কি ভাষা বলে? অথচ বাপ দাদা নানা বেগুনে বাসায় হইয়ের বড় হই দেন, তো ইয়েদার সাধু ভাষা শিখে দেয়। আব্বু আব্বু তুমি এদিকে যাও না, এদিকে গেলে তুমি সিসি রেখায় পড়ে যাবে। ওনারা রাখা তৈলে কিছু আছে না, না নাই ফানলার কেন আছে, আছে বেগুন আছে, বেগুন স্ট্যান্ডার্ডই তো সাথে, ঠিক না? শুনেন ভাই, আপনি কোনটাকে স্ট্যান্ডার্ড মনে করছেন আর কোনটা কল্যাণ করে স্ট্যান্ডার্ড, পার্থক্য আছে। শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি উন্নত প্রযুক্তির বিপক্ষে নয়, তবে এটাও মানতে হবে আমরা উন্নত প্রযুক্তিকে ব্যবহার করার মতো করতে জানি নাই। একটু জোরে বলেন ঠিক কিনা? মোবাইল যিনি আবিষ্কার করেছেন উনি এই লক্ষ্যে আবিষ্কার করেছেন, 2 জন চোর 2 দিকে দাঁড়াবে, মোবাইল ব্যবহার করে মানুষের টাকা চুরি করবে, ডাকাতি করবে, সেজন্য। একটু জোরে বলি না সেজন্য?
ইন্টারনেট যিনি আবিষ্কার করেছেন উনি এই নিয়তে, এই লক্ষ্যে আবিষ্কার করেছেন পৃথিবীর মানুষগুলা ইন্টারনেট চালাতে চালাতে পড়ালেখাও বন্ধ করে দিবে, গেম খেলতে খেলতে নিজের ব্রেনটাও খাইয়ে ফেলবে, মা বাবার কথাও শুনবে না। এই কারণে ব্যবহার করতে জানি নাই, ব্যর্থতা কাদের বলে না, ব্যর্থতা। মনে রাখবেন ভাইয়েরা, একটা সময় প্রবাসী ভাইদেরকে জন্য কোনো প্রবাসী ভাই দেশে আসবে শুনলে এলাকার মানুষ ভেঙে যেত এয়ারপোর্টে। আমার মুরব্বীর একটা আওয়াজ দেন। বিদেশ থেকে অনেক মাস পরে একটা চিঠি আসতো, একটা ওই ক্যাসেট আসতো। ওই ক্যাসেটটা যখন ঘরে প্লে করা হতো সবাই মিলে মুগ্ধভাবে শুনতো কি বলে। আবার সেই ক্যাসেটের উত্তর দেওয়ার জন্য আরেকটা রেকর্ড করে সবাই মিলে এক একজন কথা বলে সে রেকর্ডটা পাঠাতো। একটা চিঠির জন্য, একটা ক্যাসেটের জন্য মানুষ মাসের পর মাস, মাসের পর মাস, মাসের পর মাস অপেক্ষা করত। যেখানে ছিল ভালোবাসা, যেখানে ছিল মায়া, যেখানে ছিল আবেগ, যেখানে ছিল মমতা, নির্ভেজাল ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানের কল্যাণে আজকে সেই হাজার মাইল দূরের মানুষকে ভিডিও কলের মাধ্যমে যখন দেখার সুযোগ হয়েছে, এমন অধপতন আমাদের হয়েছে, বিদেশ থেকে কে কখন আসে কারো কোনো খবর থাকে না, কারো কোনো খবর থাকে না। আগে একটা চিঠি পাওয়ার জন্য যে অপেক্ষাটা করতো ভালোবাসার মানুষে, স্বামীর চিঠি পাওয়ার পরে হয়ে যাচ্ছি। পৃথিবী যত যত সহজ হয়ে যাচ্ছে, আমরা কেমন জানি তত অধৈর্য হয়ে যাচ্ছি। আগে একটা চিঠির জন্য 2 মাস অপেক্ষা করতো, আর এখন একটা কল দেওয়ার পর রিসিভ না করলে দ্বিতীয় কলের মধ্যে তাকে বকা দেওয়া শুরু করে দেয়। বুঝাতে পারছি কথা? আমরা দিন দিন কি হয়ে যাচ্ছি? অধৈর্য হয়ে যাচ্ছি। বলেন, আমরা দিন দিন কি হয়ে যাচ্ছি? অধৈর্য হয়ে যাচ্ছি। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহ তাআলা ইসলামকে এমনভাবে সাজিয়েছেন যেখানে সর্বপ্রশ্নের উত্তর কল্যাণময় নিয়ামত আল্লাহ দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলামের রজ্জু ভালোভাবে ধরে সামনে এগোনোর তৌফিক দান করুন। কথা আমি শেষের দিকে মনোযোগ চাচ্ছি। আপনাদের এই এলাকায় ভাই বোনের মধ্যে ঝামেলা আছে না? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না? ভাই মাইকের আওয়াজ ছোট করে দেন, মাইকের আওয়াজ একটু ছোট করে দেন। অত্র এলাকায় যত ঝামেলা আছে, আমি আপনাদের ছোট ভাই হিসেবে আবদার করে একটা কথা বলি। বাহিরের মানুষের সাথে শত্রুতা না হয় মেনেই নিলাম, আপন নয়, রক্ত নয়, শত্রুতা আমি করলেন। নিজের রক্তের সাথে শত্রুতা করা কত বড় বোকামি কাজ। একটু কথা বলেন, রাতের 3টা বাজে যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনার পাশে কে দাঁড়াবে? একটু চিন্তা করে দেখেন। আমরা তো এখন এমন পর্যায়ে চলে গিয়েছি, ডান বাসার বাড়িতে কি হয়, বাম পাশের বাড়ির কোনো খবর, কে আসলো কে মরলো। সত্যি করে বলি না রে ভাই, আগে ঈদের একটা আমেজ ছিল, এখন ঈদের দিন অনেক ছেলেরা এখানে আছে ঘুমাই যায়। যদি আমি ভুল বলে না থাকি একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঈদের নামাজটা পড়ে এসে ওই 4-5টা ঘর এক ঘুমে উঠছে সন্ধ্যাবেলায়। ওই আমেজ দিন দিন আমরা হারিয়ে ফেলতেছি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে আর বাঁচবো কয়দিন? ঝগড়া তো থেকে যাবে, মামলা থেকে যাবে, হিংসা থেকে যাবে, পারিবারিক দূরত্ব থেকে যাবে, আপনাকে আমাকে চলে যেতে হবে, সবকিছু ফেলে কবরে। আর যে সন্তানদের পরিবারের জন্য আপনি এই সম্পদ নিয়ে ঝগড়া করছেন, এই সন্তানেরাই তো আপনি মারা যাওয়ার পরে তাড়াতাড়ি বলবে যে রাসে পচা গন্ধ বেরোবে, তাকে তাড়াতাড়ি কবর দিয়ে দাও। আমি অনুরোধ করে বলছি, ভুল বুঝাবুঝি সব জায়গায় হয়েছে, হচ্ছে, হবে। শয়তান যতক্ষণ আছে, দুনিয়া যতক্ষণ আছে, ভুল বুঝাবুঝি থাকবেই। এটা ব্যাপার না। আপনি বড় ভাই, ছোট ভাই ভুল করছে আর কি, পিঠে একটা থাপ্পড় দিয়ে তাকে একটু জড়ায় ধরেন না, দেখি না কতক্ষণ রাগ করে থাকে। একটু জোরে বলি না? আপনি ছোট ভাই, বড় ভাই একটা কিছু করছে আর কি, আপনি বড় ভাইকে পিছন থেকে জড়ায় ধরেন, ভাই যতক্ষণ মাফ না করবো আমি ছাড়তেছি না। সে হয়তো প্রথমবার ধাক্কা দিয়ে বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, দ্বিতীয়বার ধাক্কা দিয়ে বলবে তুই আলাদা আমি আলাদা। 5টা মিনিট দেখেন না, রক্ত তো রক্তকেই টানবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকার কারণে বাতিজির বিয়েতে চাচা যাচ্ছে না, লাভটা কি হচ্ছে? অনুরোধ করে বলি, একটা হাদিস মনে রাখবেন। নবী রহমাতুল্লিল আলামিন বলছেন, 2 জন দ্বন্দ্বকারীর ভিতরে যে যত তাড়াতাড়ি তার বিপরীত পার্সনকে মাফ করে দিবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তত তাড়াতাড়ি তার গুনাহ মাফ করে দিবে। নবীজি বলছেন,
দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, রাগারাগি, অভিমান, ভুল বুঝাবুঝি, যেই হোক দুইজনের ভিতর হয়েছে। একজন ভুল বুঝতে পেরে আরেকজনের কাছে নিজে থেকে মাপ চেয়েছে, ভাই আমার ভুল হয়েছে, মাফ করুন।